ভাবুন তো একবার, যে সান্তা ক্লজকে আমরা সবসময় বাচ্চাদের হাতে গিফট তুলে দিতে দেখি, সেই স্যান্তাই যদি একদিন গিফটের পরিবর্তে হাতে হাতুড়ি তুলে নেয়। হ্যাঁ ঠিক এই ভিন্নধর্মী কনসেপ্ট নিয়ে পরিচালক টমি ভিরকোলা আবারও ফিরছেন ভায়োলেন্ট নাইট 2 নিয়ে। 2022 সালে মুক্তি পাওয়া ভায়োলেন্ট নাইট দর্শকদের ভালোই এন্টারটেন করেছিল, আর এবার এই ছবির সিকোয়েন্স নিয়ে আসছে ভায়োলেন্ট নাইট 2। বন্ধুরা, এবার গল্পের সিনে আর কোনো বড় বাড়ি নয়, বরং সিলভার বেল মল। ক্রিসমাসের আনন্দে ভরা এই মল মুহূর্তের মধ্যে একদল নির্মম গ্যাংস্টারের দখলে চলে যায়। নিরীহ মানুষ এমনকি বাচ্চারাও সেখানে আটকে পড়ে, আর তাদের বাঁচাতেই আবারও মাঠে নামে সান্তা ক্লজ। তবে এবারে সান্তার লড়াই শুধু ভিলেনদের বিরুদ্ধে নয়, গল্পের মাঝে সে ধীরে ধীরে নিজের ম্যাজিক্যাল শক্তিও হারিয়ে ফেলতে শুরু করে। কিন্তু কিভাবে সেই শক্তি হারায় কিংবা কিভাবে সেই শক্তি আবার পুনরায় ফিরে পায়, এই বিষয়ে ট্রেলারে কোনো ক্লু দেয়নি। অ্যাকশনের কথা বললে এখানে শুধু মারপিট নয়, বরং প্রতিটা ফাইট সিকোয়েন্সেই কমেডি এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছে যে পুরো ব্যাপারটা দারুণ এন্টারটেইনিং লাগে। রেড ওয়ান যেখানে পারিবারিক ফ্যান্টাসি আর অ্যাডভেঞ্চারের উপর বেশি জোর দিয়েছিল, ভায়োলেন্ট নাইট 2 সেখানে পারিবারিক ফ্যান্টাসি আর অ্যাডভেঞ্চারের পাশাপাশি কমেডি বেস অ্যাকশনকেও বেশি গুরুত্ব দিয়েছে। ট্রেলারের আরেকটি বড় হাইলাইট হলো মিসেস ক্লজ। এই চরিত্রে অভিনয় করছেন ক্রিস্টিন বেল। স্যান্টার স্ত্রী হিসাবে তার লুক এবং উপস্থিতি বেশ ইম্প্যাক্টফুল লেগেছে। বিশেষ করে তলোয়ার আর বিশাল হাতুড়ি হাতে এন্ট্রি দেখে বোঝা যাচ্ছে এবার তিনি শুধু পাশে থাকবেন না, অ্যাকশনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আর পরিচালক টমি ভিরকোলা আগে ইঙ্গিত দিয়েছিলেন সিকুয়েলসে মিসেস ক্লজকে আরো বড় ভূমিকা দেওয়া হবে। বলাই বাহুল্য, ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে তিনি তার কথা রেখেছেন। অন্যদিকে প্রধান ভিলেন একজন নির্মম মব বস। এই চরিত্রে অভিনয় করছে জ্যারেড হ্যারিস। চার্নোবিল, শার্লক হোমস, এ গেম অফ শ্যাডোজ এর মতন প্রজেক্টে তার দুর্দান্ত অভিনয় আমরা আগেই দেখেছি, তাই ডেভিড হারবারের স্যান্তার বিপরীতে তাকে বেশ ভালোই মানিয়েছে। তবে এখানে একটি কথা বলতেই হয়, ডেভিড হারবার স্যান্তার ক্যারেক্টারে নিজেকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ভিজুয়াল প্রেজেন্টেশনের কথা বলে ট্রেলারটা অতিরিক্ত সিজিআই এর উপর নির্ভর করেনি। সান্তার স্লিক রেইনডিয়ার আর ক্রিসমাস সেটআপগুলো বেশ স্বাভাবিক লেগেছে, বরং পুরো ট্রেলারে রিয়েল অ্যাকশনের ফিলটাই বেশি পাওয়া যায়। এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকও দারুণ কাজ করেছে। কমেডি সিনসে ক্রিসমাস ভাইব আর অ্যাকশন সিনসে টেনশন সুন্দর ব্যালেন্স রাখা হয়েছে। মেকার্সরা আগেই জানিয়েছিলেন এবার ছবিতে ওয়েস্টার্ন ঘটনার প্রভাব রাখা হয়েছে, পাশাপাশি ক্লাসিক মিরাকেল অন 34th স্ট্রিট থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। অর্থাৎ শুধু অ্যাকশন না, ক্রিসমাস স্পিরিটকেও গল্পের অংশ হিসেবে রাখা হয়েছে। সব মিলিয়ে আমার কাছে ভায়োলেন্ট নাইট 2 ট্রেলার বেশ ইন্টারেস্টিং লেগেছে। কমেডি, অ্যাকশন, ক্রিসমাস ভোট আর সান্টার নতুন চ্যালেঞ্জ সব মিলে ডিসেম্বরে এটা দারুণ একটা হলিডে অ্যাকশন এন্টারটেইনার হতে পারে। আপনার কাছে ট্রেলারটা কেমন লাগলো? আর ভায়োলেন্ট নাইট 2 কি প্রথম ছবির থেকে আরো বেশি এন্টারটেইনিং হতে চলেছে? কমেন্টে অবশ্যই জানাবেন।